আমার নাম জুঁই। আমি খুব অসহায়। আসলে আমার ঘরে আমার সৎ মা, আমার মাটা মারা গেছে। আমার আপন মা যিনি ছিল উনি মারা গেছে। তো মারা গেছে উনি প্রায় আমার আমার বয়স যখন ৭-৮ বছর তখন মারা গেছে। তো আমার বাবা আমার আম্মু মারা যাওয়ার পরে আমার বাবা দেখা যাচ্ছে ৬ মাস ৭ মাস পরে আবার বিয়ে করছে। তো তখন থেকে দেখা যাচ্ছে আমি আমার সৎ মায়ের কাছে মানুষ হয়েছি। আমার সৎ মা অনেক মানে আমার উপর অনেক অত্যাচার করত। কিন্তু কিছু করার ছিল না। তবু আমার বাবার ঘরে ছিলাম বা আমার সৎ মায়ের কাছে ছিলাম। কারণ আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আমি একটা মেয়ে মানুষ। আর এখন আমি একটা স্বাবলম্বী। তো আমার একটা বিয়ে-শাদী দরকার। কিন্তু আমার সৎ মা আমার বিয়ে-শাদী আসলে মানে দিতে দিচ্ছে না। আমার ফ্যামিলিতে প্রবলেম হবে, টাকা-পয়সার ঝামেলা, এটা সেটা ভর্তুকি মানে অনেক কিছু বলে আমার সৎ মা। তো এখন আমার আসলে প্রতিবেদন আসার কারণ হচ্ছে আমি একটা বিয়ে করব। আমার একটা ভালো মনের পাত্র চাই। যে আসলেই সবকিছু জেনে শুনে আমাকে নিবে যে আমি একটা অসহায় দরিদ্র ঘরের মেয়ে। আমার আমার ঘরে সৎ মা কিছু দিতে পারবে না। তো এগুলা জেনে যদি কেউ আমাকে বিয়ে করতে চান, অ্যাকসেপ্ট করতে চান তাহলে আ ভিডিও শেষে শেয়ার অপশন আসে আর সেখানে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। যোগাযোগ করবেন যাতে আমি এমন একটা ফ্যামিলি চাই, এমন একটা পরিবার চাই যে জয়েন্ট ফ্যামিলি যেখানে গেলে আমি বাবা, মা আ দেখা যাচ্ছে যে ভালো একটা হাসব্যান্ড পাবো। যদি এরকম থেকে থাকো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর আ আপনার ফ্যামিলিতে কে, কে আছেন? আমার ফ্যামিলিতে আমার বাবা, ভাই-বোন এবং সৎ মা। আচ্ছা, আপনি কোন ধরনের ছেলে চাচ্ছেন যে আপনাকে বিয়ে করবে? কোন ধরনের বলতে আসলে আমার যেহেতু আমি সৎ মায়ের ঘরে মানুষ হয়েছি, ভালোবাসা আমি কি জিনিস আসলে বুঝতে পারিনি। ছোটবেলায় আমার মা মারা গেছে। বাবার ভালোবাসা থেকে আমি বঞ্চিত, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আমি খুব অসহায় এবং নিরীহ একটা মেয়ে। আচ্ছা, যদি আপনাকে প্রবাসীর কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায়, তাহলে আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করবেন? যদি প্রবাসী ছেলে আমাকে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই যে ভিডিও শেষে আমার যে শেয়ার অপশন আছে সেখানে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তারা আমার সাথে কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবে। তবে আমি চাই যে আমাকে সে খুব যত্ন করুক যেহেতু আমি অসহায়। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি। ভালোবাসা জিনিসটা আমি পাইনি। তো এমন কেউ আসুক আমার লাইফে যে আমাকে ভালোবাসা দিবে, সবসময় যত্ন করবে, ভালোবাসবে, কেয়ার করবে এবং আমার একটা ফ্যামিলি আচ্ছা, আপনি তো মানে প্রবাসীর সঙ্গে তো আপনি মানে বিয়ে হতে চাইছেন না। সে যদি প্রবাসী যদি নিয়ে চলে যায় তাহলে আপনার কি হবে? প্রবাসী যদি নিয়ে চলে যায় আমার কোনো সমস্যা নেই। কারণ আমি শুধু একটু ভালোবাসার কাঙাল, ঠিক আছে? আমি একটু ভালোবাসা চাই। যে আমার হাসব্যান্ড আমাকে অনেক ভালোবাসবে। আমার ভালোবাসার যে অভাব, যে আমার বাবা-মার ভালোবাসা পাইনি ছোটকাল থেকে আমি অনেক অসহায়ের মতো বড় হয়েছি। যাতে আমার সেই অভাবটা দূর হয়, যাতে আমি ভালোবাসার ইয়াটা মানে আর যদি না পাই আমার আসলে অনেক হতে আমি আসলে বুঝাইতে পারব না কাউকে যে আমি কতটা অসহায়। এখন যদি আপনার প্রবাসীর সাথে যে আপনি বিয়ে হতে চাচ্ছেন, তা এখন যদি আপনার ফ্যামিলির লোকজন যদি রাজি না হয়, তখন তাহলে আপনি কি ফ্যামিলির লোক করবেন? রাজি হবে। কারণ আমার ফ্যামিলিতে যেহেতু আমার মা নাই সেহেতু আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই। ঠিক আছে? আমার বাবা বিয়ে করছে মানে আমার বাবা তেমন আমার মানে তেমনভাবে আমাকে দেখাশোনা বা তেমনভাবে আমার দায়িত্ব পালন করত না যে আমি তার মেয়ে। আর যেহেতু আমার ঘরে যেহেতু আমার সৎ মা সেহেতু মনে করেন যে আরো আমার মানে কষ্টের সীমা নাই। এজন্য মানে করেন তারা আমার কামলা হোক, জামলা হোক মানে প্রবাসী হোক মানে যেই হোক তার কাছে বিয়ে দিতে চায়। ঠিক আছে? জি, জি। তো তারপর একদম নিঃস্ব ঘরে আমাকে বিয়ে দিতে চায়। তো আমি একদম এতটা নিঃস্ব ঘরে মানে যাইতে চাই না যারা একবেলাও খাওয়ান দিতে পারবে না, ২-১ দিন পর খাওয়ান দিতে পারবে মানে একবেলা খাওয়ায় রাখবে, ছিঁড়া কাপড় পিন্দা মানে এরকম কিছু চাই না। তো আমি চাই একটু সচ্ছল যারা একটু সচ্ছল ভালোভাবে চলতে পারে এমন কেউ আসুক। ঠিক আছে? যাতে এই অভাব অনটন ছোটকাল থেকে দেখে আসতেছি, এত কষ্টে মানুষ হইতেছি। মানে এই অভাব অনটন যদি আর না আসে আমার লাইফে একটু ভালোভাবে চলতে চাই আরকি, একটু ভালোভাবে থাকতে চাই। তাহলে আপনার সাথে তো এখন বর্তমান যোগাযোগ করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যোগাযোগের বিষয়টা একটু বলে দেন। হ্যাঁ, যদি আমার সাথে কেউ মানে সবকিছু জেনে শুনে যে আমি এতিম, অসহায়, যদি এরকম কেউ মানে জেনে শুনে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই ভিডিও শেষে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আম শেয়ার অপশনে, সেই শেয়ার অপশনে গিয়ে যে কনট্যাক্ট নাম্বারটা পাবেন ওটাই আমার ফোন নাম্বার। আর ওখানেই ফোন দিলে আমাকে পাবেন। অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই আচ্ছা, ভালো ঠিক থাকবেন, আছে। সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমরা বিদায় নিলাম। আল্লাহ আচ্ছা। হাফেজ।